আমি শেফালি। আচ্ছা, তোমরা হয়তো শুনেছ মামাতো ফুফাতো ভাই বোনের গল্প। অনেক অনেক খুনসুটি থাকে এর মধ্যে, বন্ধুত্ব থাকে, কিন্তু কখনো কখনো সেই বন্ধুত্বের ভেতরে লুকিয়ে থাকে এমন কিছু অনুভূতি যা মুখে বলা যায় না, অথচ বুকের ভেতর ঝড় তো। আমার জীবনের গল্পটা তেমনই, একটা অসমাপ্ত প্রেমের কাহিনী। আমার ফুফাতো ভাই সিফাত, শৈশব থেকে আমরা একসাথে বড় হয়েছি। ঈদের দিন সকালে নতুন জামা পরে একসাথে ছবি তোলা, গ্রামে গেলে তাল গাছের নিচে বসে গল্প করা, এগুলো ছিল আমাদের প্রতিদিনের অংশ। সিফাত ছিল সবসময় আমার ছায়ার মতো। আমি রাগ করলে সিফাত জানতো কিভাবে আমাকে শান্ত করতে হয়। পরীক্ষার খাতায় কম নম্বর পেলেই সবার আগে ওই এসে বলতো, শেফালি, তুই তো আমার কাছে সবচেয়ে বুদ্ধিমান মেয়ে। আমি যখন কাঁদতাম তখন ওর চোখ অজান্তে ভিজে উঠত। একদিন বিকেলে বাড়ির উঠানে বসেছিলাম, দূরে আম গাছের পাতা নড়ছিল, বাতাস বইছিল নরম করে, সবাই ভেতরে ব্যস্ত। সিফাত হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, শেফালি, জানিস তোকে ছাড়া আমি নিজেকে কল্পনাই করতে পারি না। আমি যেন হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কি বললো? ওর কথা আমার বুকের ভেতর যেন হৃদস্পন্দন থামিয়ে দিল। আমি সেদিন প্রথম বুঝলাম আমি একা নই। আমার লুকিয়ে রাখা অনুভূতিগুলো সিফাত অনেকদিন ধরে নিজের ভেতর জমিয়ে রেখেছিল। আমাদের দুজনের চোখে চোখ রাখতে মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু বাতাসের শব্দ আর আমাদের নিঃশ্বাসই যেন শোনা যাচ্ছিল। কিন্তু প্রেম তো কখনো সহজ কোনো গল্প নয়, বিশেষ করে সেটা যখন আত্মীয়র মধ্যে হয়, পরিবার মেনে নেয় না। আমাদের পরিবার মানবেও না, এই সত্য আমরা দুজনই জানতাম। তবু আমরা চুপ করে থাকতে পারিনি। সারাদিন ফোনে কথা হতো, মেসেজিং করতাম। দেখা হলেই মনে হতো আমাদের দুজনের একটা আলাদা জগৎ আছে, যেখানে শুধু সে আর আমি। আমরা ভেবেছিলাম একদিন সময় সব বদলে দেবে, সব ঠিক হয়ে যাবে, হয়তো একদিন পরিবার বুঝবে আমাদের ভালোবাসা। কিন্তু কিন্তু হয়নি সেটা। সেদিনের পর থেকে আমার আর সিফাতের সম্পর্কটা আগের মতো রইল না। চোখে চোখ পড়লেই অদ্ভুত এক কাঁপুনি কাজ করতো। মনে হতো দুনিয়ার সবকিছু থেমে গেছে, শুধু আমি আর ও আছি। আমরা তখনও কারো কাছে কিছু বলিনি, সবকিছু ছিল লুকিয়ে রাখা এক স্বপ্ন। কিন্তু গোপন কথা কয়দিনই বা গোপন থাকে। আমি একদিন ফোনে সিফাতের সাথে কথা বলছিলাম, বাড়ির সবাই তখন ভেবেছিল আমি হয়তো পড়ছি। হঠাৎ মা ঘরে ঢুকে পড়লেন। আমি তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে রাখলাম। মা হয়তো কিছু বুঝলেন না, তবে সেদিন থেকে আমার বুকের ভেতর অদ্ভুত এক ভয় বাসা বাঁধল। সিফাত বলতো, ভয় পাস না, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি সব ঠিক হয়েছিল? ধীরে ধীরে পরিবার আমাদের সম্পর্কটা টের পেতে শুরু করলো। আমি হয়তো বুঝতাম না, কিন্তু বড়রা সব বুঝতে পারছিল। খেয়াল করতো আমরা বেশি সময় একসাথে কাটাচ্ছি। আমি কিছু বলার আগে চোখের ভাষা যেন সব বলে দিত। তারপর শুরু হলো চাপ। নানা ভাবে আমাকে বোঝানো হলো, শেফালি, এটা ঠিক না, কত ভাই সাথে সম্পর্ক রাখা যায় না, সমাজ কি বলবে, সম্পর্কটা এলোমেলো হয়ে যাবে। সিফাতকে ওরা দূরে সরিয়ে রাখতে চাইতো, আর আমাকে হাজার রকম উপদেশ দিয়ে বোঝানোর চেষ্টা করত। আমি হাসতাম, মাথা নাড়তাম, কিন্তু ভেতরে ভেতর ভেঙে যাচ্ছিলাম। আমাদের চিঠিগুলো লুকিয়ে রাখতে হতো। ফোনে কথা বলতাম রাত গভীর হলে, যখন সবাই ঘুমিয়ে যেত, তখন যেন আমরা চুরি করছি। কখনো মনে হতো আমরা যেন অপরাধী, আর আমাদের অপরাধটা দুজন দুজনকে ভালোবাসা। একদিন সিফাত বলল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে শেফালি। যাই হোক, আমি লড়বো। আমি তোকে ছাড়া কারোর সাথে জীবনের কথা ভাবতেও পারিনি। আবার চোখের দিকে তাকালাম,
মনে হচ্ছিল ওর কথাগুলি আমার পৃথিবীর সবচেয়ে বড় ভরসা। কিন্তু আফসোস, ভালোবাসা শুধু দুজন মানুষের ইচ্ছেতে গড়ে ওঠে, কিন্তু ভাঙে পরিবার, সমাজ, এদের দ্বারা। আমাদের গল্পে সেই সময়টাই ছিল সবচেয়ে কঠিন। আশা আর ভয়ের মাঝখানে দুলছিলাম আমরা দুজনে। প্রতিদিন মনে হতো সুখ যেন হাতের কাছে, আবার সেই সুখকে ছিনিয়ে নেওয়ার জন্য চারপাশে হাজারো বাধা। সেদিন বুঝতে পেরেছিলাম সত্যিকারের ভালোবাসা মানে শুধু হাসি খুশি না। সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে লড়াই, অপেক্ষা আর অনেক কষ্ট। আচ্ছা, ভালোবাসা মানে কি একসাথে থাকার নিশ্চয়তা? না, অনেক সময় ভালোবাসা মানে শুধু একে অপরকে অনুভব করা, অথচ চিরদিন দূরে থাকা। আমাদের গল্প ঠিক তেমনই হয়ে গেল। আমি আর সিফাত 3 বোন ছিলাম, কবে সবকিছু বদলাবে। কিন্তু বদলেনি, বরং সময় যত এগোতে লাগলো ততই বাধা বাড়তে লাগলো। হঠাৎ একদিন মা বলল, শেফালি, তোমার বিয়ের কথা চলছে, খুব ভালো একটা পরিবার থেকে প্রস্তাব এসেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতর যেন কেউ ছুরি বসিয়ে দিল। মনে হচ্ছিল সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেদিন রাতে সিফাতকে ফোন করলাম। অনেকক্ষণ চুপ থেকে শুধু বললাম, সিফাত, আমার বিয়ের কথা হচ্ছে। না শেফালি, এটা হতে পারে না। আমি তোকে ছাড়া কাউকে কল্পনাও করিনি কখনো। তুই আমার, শুধু আমার। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। ওর কণ্ঠ শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। শুধু কান্না থামাতে থামাতে বললাম, কোনো কিছুই আমার হাতে নেই রে সিফাত। আমি চেষ্টা করব, কিন্তু আচ্ছা, চেষ্টাই কি সবসময় সফল হয় না। পরিবারের সিদ্ধান্তই শেষ পর্যন্ত আমাদের জীবনের রং বদলে দিল। আমার বিয়ের দিন ঠিক হলো। সেদিন সিফাত আমার বাড়িতে এসেছিল, দূরে দাঁড়িয়েছিল। কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু আমি জানতাম ও এসেছে শুধু শেষবার আমাকে দেখার জন্য। আমাদের চোখ এক মুহূর্তের জন্য মিলেছিল। সে চোখে আমি দেখেছিলাম স্বপ্ন ভঙ্গের হাজার টুকরো। এমন একটা দৃশ্য যা আমি কোনোদিন ভুলতে পারবো না। বিয়ের মঞ্চে বসে আমার মনে হচ্ছিল আমি আসলে নিজের জীবনটাও কারো হাতে তুলে দিচ্ছি, অথচ আমার হৃদয় রয়ে গেছে সিফাতের কাছে। বিয়ের পর আমি অন্য কারো ঘরে চলে গেলাম। আর সিফাত, ওর জীবনও থেমে থাকেনি। সমাজের চাপে সেও বিয়ে করল এক সময়। কিন্তু আমাদের দুজনের ভেতরে যে ভালোবাসাটা ছিল, সেটা কি কখনো মুছে গেল? না, সেটা থেকে গেল গভীরে, খুব গভীরে। আজ এত বছর পর যখন রাত গভীর হয়, জানালার পাশে বসে থাকি, মনে হয় সিফাত এখন আমার পাশে দাঁড়িয়ে আছে। মনে হয় যদি একবার ওর নাম ধরে রাখি, ও হয়তো ফিরে তাকাবে। কিন্তু জানি সেটা আর সম্ভব নয়। আমাদের গল্পটা চিরকাল অসমাপ্ত থেকে যাবে। থেকে গেছে। আমাদের জীবন দুই রাস্তায় চলে গেছে, যার কখনো এক হবে না। এটি একটি অসমাপ্ত প্রেমের কাহিনী, যা হয়তো সমাজের চোখে ভুল ছিল, কিন্তু আমাদের হৃদয়ের কাছে ছিল সবচেয়ে সত্যি, সবচেয়ে পবিত্র। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।